সাহেব এখানে করা নাই ইনচার্জ মিনিস্টার আছে কি করেছে জবাব দিব লাগিব এনআরসির কারণে লড়াই আমি করেছি সুপ্রিম কোর্টে আমার নম্বর আছে রেফারেন্স আছে রকিবুল সাহেব এটাও কেস করা নাই এটা ডাউর মাত মাতি আছে সময় কম এইবার এই কংগ্রেসত যে 57 পৌরসভা আমার প্রতারণা করি আছে ফুরবত বানাই আছে আমার মা বলি ভিখারি বানাই দিলে আমার মুরব্বী সকল ভিখারি বানাই দিলে আমার মাদ্রাসা ইত্যাদি একদম বিজেপি মাদ্রাসার আন্ডার আরম্ভ কে করছিল কংগ্রেসে ডিপুটার কে আরম্ভ করছিল কংগ্রেসে এনআরসি সমস্যা আরম্ভ করছিল কে কংগ্রেসে মাটির যে উচ্ছেদ হইতেছে এই উচ্ছেদের মাটিও মানুষের 50 বছর থাকি কে বইছি এই কংগ্রেসে যাও পাড়া জায়গায় বহি থাকা আমি আসুন হয় ইটা তোমাদের কথা আমার হাজার হাজার মানুষ উঠতে চলতেছে হইতেছেন না এই মামলাটা আনলো কে আমরা মাথার বাংলাদেশি কে লেখছে সৈকা সাহেব বলেন সৈকা সাহেব জোরসে বলেন সৈকা সাহেব আরো জোরসে বলেন সৈকা সাহেব এইরকম বললে আপনারা সমস্যার সমাধান হবে না জোরসে বলেন আমাদের মাথার 30 লাখ বাংলাদেশি আসামে আছে এটা সৈকা সাহেব বলছে প্রথমবার কে বলছে সৈকা সাহেব আরো জোরসে বলেন তারপরে প্রকাশ জয়সওয়াল দিল্লির হোম মিনিস্টার সে বলছে 30 লাখ নহয় आसाम में 80 लाख बांग्लादेश मतलब आज के तक 30-35 बरस आगे 40 बरस आगे যদি 80 লাখ বাংলাদেশি আসি मतलब আপনারা আমরা সব বাংলাদেশি কি আপনারা বাংলাদেশি নাকি না জুড়ে বলেন হাত উড়াইয়া আপনারা বাংলাদেশি একজন বাংলাদেশি এখানে থাকতে জড়িয়ে ফেলছে আমি पार्लियामेंट में बोलছি मैडम हमारे सर पे बांग्लादेशी का लेवल खत्म कर दीजिए हम ये गाली लेके जिंदा नहीं रहना चाहते कोई बांग्लादेश से आता है हमें उनसे कोई मोहब्बत नहीं है वही गोली मारिए আমরা তো পক্ষপাতী করি নাই এই কংগ্রেসে আমাদের সব সমস্যা জন্ম দিল ভাই চাকরি এক জমানা 34-35% আমাদের আছে এই কংগ্রেসের জমানার নামতে নামতে অফিসার 4% আছে সরমানে 4 জন 4 জন আর এখন বিজেপি বিজেপি আমাদের চরিত্র দুশ্মন বিজেপি বলছে বলে 2 কোটি চাকরি দিব দিছে নাকি মোদি 2 চাকরি দিছে আপনারা একটাও চাকরি পাইছেন মোদি বলতে 50 লাখ করি 15 লাখ করি আপনার হিসাবে ডালবে ব্যাংকে আইসে নি এক পয়সা মসজিদ তারা ভাঙিব মন্দির তারা বানাইব বাবরি মসজিদ তারা ভাঙিব 50-100 বছর আগর বাবরি মসজিদকে ভাঙিয়ে চুর মুর করল আমরা ভারতের মুসলমান কান্দি 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 এই দুঃখ মোদী সাহেব হেমন্ত বিশ্ব শর্মা সাহেব আমাদের মসজিদের জবরদস্তি নিয়া তোমরা ভাঙিয়া এখন ওখানে বান্দার মন্দির বানাইতেছ আগামী 5000 বছর আমার জন্ম আনেওয়ালা জন্মকে পাওয়া না পাওয়া নাকি আমাদের উন্নয়ন লাগে তারা বলে আজমল সাহেব কি করলো চোখ আন্না কেন তারা কিছু করে না রকি বলেন পার্টি আমি এত বড় ভুল পেয়ে বানাইতাম ফুলবাড়ি ব্রিজ যেটা পুরো ভারতের মাঝে একটা সবচেয়ে বড় সমুদ্র ব্রিজ 5000 কোটি টাকার ব্রিজ তারা দেখে না চোখ খারাপ হয়েছে সব একটা কালা চশমা কিনে দিয়ে দেয় যে কংগ্রেস এখানে আজুবাজু থাকে ভাই কংগ্রেস ভাই শুনিয়ে দাও ধুবড়ি ফুলবাড়ি ব্রিজ যদি আনে থাকে হুজুরে আনছে মেডিকেল কলেজ ধুবড়িতে আনছে কে আনছে হুজুরে আনছে রেলওয়ে স্টেশন কে খুলছে হুজুরে খুলছে রুখি এয়ারপোর্ট কে খুলছে হুজুরে খুলছে যে কামগুলো 50 বছর বিএন কলেজে সায়েন্স স্ট্রিম চলছে আমি 1 কোটি টাকা দিয়েছি টিবি হসপিটাল বরবাদ হয়ে গেছিল আমি 1 কোটি টাকা দিয়ে বানিয়ে দিয়েছি নদী ভাঙ্গার গত 20 বছর বাদে না হইলেও
কমসে কম 20 কোটি টাকা আমি খরচ করছি। এইসব জিনিস ওরা দেখে না। রকিবুলে কিচ্ছু করলো না, এখন করিস নহয় মন নিরাপত্তা। আর তোমার যেতিয়া তোমরা আসিল, এই যে আমার মানুহবিলাক উচ্ছেদ হল, এই জমিনে কোনা নিরাপত্তা তোমালোকে দিব পাৰা নাই। তোমালোকে যেতিয়া পাৱাৰত নাথাকে, কংগ্ৰেছী ভাইসকল, আমি আপোনালোকক নিৰাপত্তা দিম, আপোনালোকৰ হেৰিটো কৰিম, আমি আপোনালোকক হেৰিটো কৰিম। তোমালোকে পাৱাৰৰ বাহিৰত থাকিলে যদি আমাৰ কাৰণে সব কিছু কৰিব পাৰে, তোমালোক বাহিৰত থাকা। বাহিৰত থাকিলে ভাল না, এরা বাহিৰত থাকি ভাল কাম কৰি কৰা। আমি তোমালোকক ভিতৰত আহিবলৈ নিশ্চয়। পার্লামেন্টে কোন যাব ইনশাআল্লাহ? পার্লামেন্টে কে যাব? আজমল সাহেব যাইবনি না? না আমার হুজুর যাইবনি না? আপনারা হুজুরকে পাঠাইবেন তো ইনশাআল্লাহ। রকিবুল সাহেব খালি ডাব্বা লইয়া খালি পয়সা কালেক্ট করতেছে, এখানে তো বিজনেসে আইছে। কালকে আমি শুনলাম রকিবুল সাহেব কেউ বলে তুই 5 লাখ টাকা দে, কেউ বলে তুই 10 লাখ টাকা দে, একজন বলে 20 লাখ টাকা দে। ও বেটি কাঁদতে কাঁদতে 20 লাখ টাকা লইয়া গেল। লইয়া যাওয়ার পরে রকিবুল সাহেব বললো, বলে ওই চাকরি আমি দিয়ে দিছি, 30 লাখে দিয়ে দিছি। এইসব লাগে নাকি? এইসব জিনিস লাগে? টাকা বুঝি আমার ধুবি থেকে এই মাদ্রাসা কি মুফতি সাহেব এখানে আছে, মুফতি সাহেব 50 বার আমি আসিন না, এই মাদ্রাসা ধুবি ভিতরে না, নতুন হুডির চাল আমি মাদ্রাসা 50 বার আসিন না, ধুবড়িতে আমি কমসে কম 100 বার আসি। রকিবুলের সাথে তো কেউ একদিনও দেখা নেই। এর জন্য যারা বেশি দেখা যায়, যে বুকের সাথে সাথী আছে, আপনারা তারই তো ভোট দিবেন ইনশাআল্লাহ। আর যে খালি দাবি মারবো আর পয়সা উসুল করবো, ভোট দিবে নাকি? একসঙ্গে বলে ইউডিএফ জিন্দাবাদ, মুফতি আব্দুল হক সাহেব জিন্দাবাদ, মুফতি আব্দুল হক সাহেব জিন্দাবাদ, আল্লাহ চাবি জিন্দাবাদ, আমার মা ভাই জিন্দাবাদ, হাফিজ বশির সাহেব জিন্দাবাদ, হাফিজ রফিক জিন্দাবাদ, আল্লাহ চাবি জিন্দাবাদ, এই এলাকার জিন্দাবাদ। দোয়া করবেন ইনশাআল্লাহ। সময় নেই আপনার পিছনে। সালাম আলাইকুম।